সকলকে স্বাগত সংস্কৃত সুভাষিতম চ্যানেলে। বিগত পর্বে শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায়ের অন্তর্ভুক্ত কর্মযোগ এর ৩টি শ্লোক নিয়ে আলোচনা করা হয়েছে। আজ আমরা চতুর্থ শ্লোক নিয়ে আলোচনা করব। সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। বলা হয়েছে যস্ত্রেন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম অশক্ত সবিশেষতে। এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করে উচ্চারণ করি তাহলে কীরকম হবে? কি কি পদ আসবে? যহ তুহু ইন্দ্রিয়াণি মনসা নিয়ম্য আরভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম অশক্তঃ স বিশিষ্যতে। এখানে প্রতিটা পদের আমরা অন্বয় দেখে নেব। প্রথমে আমরা প্রতিটি পদের অর্থ কি, শব্দার্থ কি সেটি আমরা দেখে নিই। য অর্থাৎ যিনি, তু কিন্তু, ইন্দ্রিয়াণি, ইন্দ্রিয়াণি বলতে এখানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের কথা বলা হয়েছে, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। মনসা মনের দ্বারা বিবেকযুক্ত হয়ে, নিয়ম্য মানে নিয়মিত করে বা সংযত করে, আরভতে আরম্ভ করেন বা অনুষ্ঠান করেন, অর্জুন অর্জুন এখানে সম্বোধন করা হয়েছে অর্জুনকে, অর্থাৎ শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে এখানে সম্বোধন করে যে উপদেশ সমূহ অর্জুনকে দিচ্ছিলেন সেই প্রসঙ্গে তিনি এখানে বলছেন যে হে অর্জুন, কি বলছে? যিনি কিন্তু পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যস্তু অর্থাৎ যিনি কিন্তু ইন্দ্রিয়াণি অর্থাৎ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে নিয়ম্য সংযত করে বা নিয়ন্ত্রণ করে, মনসা মনের দ্বারা বিবেকযুক্ত হয়ে, আরভতে কর্মের অনুষ্ঠান আরম্ভ করেন বা কর্মের অনুষ্ঠান করেন, কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম অশক্তঃ সবিশিষ্যতে। কর্মেন্দ্রিয়ই অর্থাৎ কর্মেন্দ্রিয়ের দ্বারা, সেই কর্মেন্দ্রিয় বলতে এখানে কি বোঝানো হয়েছে? যে যজ্ঞ, দান, তপস্যারূপ চিত্তশুদ্ধিকারক যে কর্মের অনুষ্ঠান, কর্মযোগ কর্মের অনুষ্ঠান করেন, অশক্ত অনাসক্ত হয়ে অর্থাৎ সম্পূর্ণরূপে কামনা বাসনাহীন হয়ে, সবিশিষ্যতে তিনি বিশিষ্ট বলে কথিত হন বা তিনি শ্রেষ্ঠ বলে কথিত হন। আমরা পূর্ব শ্লোকে আমরা দেখেছি যে মিথ্যাচারী কাকে বলে, অর্থাৎ যিনি মুখে সমস্ত কামনা বাসনা হীনের কথা বলেন কিন্তু মনে মনে তিনি ইন্দ্রিয় ভোগ্য বিষয়গুলোকে স্মরণ করেন, তিনি মিথ্যাচারী রূপে কথিত হন। এটা আমরা জেনেছি। আর এই শ্লোকে বলা হচ্ছে যিনি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের গুলোকে সংযত করে মনের দ্বারা, অর্থাৎ যিনি মনের দ্বারা বিবেক সমন্বিত হয়ে বা বিবেকযুক্ত হয়ে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক প্রভৃতি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে সংযত করে অশক্ত অর্থাৎ অনাসক্তভাবে কর্মেন্দ্রিয়ের দ্বারা অর্থাৎ যজ্ঞ, দান, তপস্যারূপ চিত্তশুদ্ধি কারক কর্মযোগম আরভতে কর্মের অনুষ্ঠান আরম্ভ করে থাকেন বা কর্মের অনুষ্ঠান করে থাকেন, সবিশিষ্যতে তিনি
পূর্বোক্ত যে মিথ্যাচারী, সেই মিথ্যাচারী অপেক্ষা শ্রেষ্ঠ বলে বা বিশিষ্ট বলে তিনি কথিত হন। এই শ্লোকাংশের যে ব্যাখ্যামূলক আলোচনা করলে কীরকম হবে, অর্থাৎ এই শ্লোকের যে ব্যাখ্যা, সেটা আমি একটুখানি বিস্তারিত আলোচনা করছি। অর্থাৎ এখানে বলা হয়েছে যে অর্জুনকে উদ্দেশ্য করে যিনি নিষ্কামভাবে কর্মের আচরণ করে থাকেন, তিনি কী রূপে পরিচিত হন, সেই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন। এখানে বলা হয়েছে যে নিষ্কামভাবে কর্ম আচরণকারীর প্রশংসা। যাদের হৃদয় নির্মল, নিরাসক্ত, নিঃসংশয়, নিষ্কাম, তারা মনকে সংযত করতে পেরেছে বলে মানসিক বিকার পরিলক্ষিত হয় না। ইন্দ্রিয়গুলি বশীভূত হওয়ায় পাপ আচরণ থেকে মুক্ত থাকে। ব্রহ্মভাবে তাদের মন ভাবিত হয়। জ্ঞানালোকে উদ্ভাসিত মুক্তিকামী তখন দেহ অভিমান ও জাগতিক বস্তুর মায়া মোহ ত্যাগ করে অবশিষ্ট জীবন অতিবাহিত করতে থাকে। এই ধরনের ব্যক্তিকে বলা হয় জীবনমুক্ত পুরুষ বা স্থিতপ্রজ্ঞ। তিনি দুঃখে অনুদ্বিগ্নমনা, সুখে বিগত স্পৃহ, বিতরাগ ভয় ক্রোধ মুক্ত, তিনি স্থিতধী মুনি। শুভ অশুভ প্রাপ্তিতে তিনি আনন্দ বা অসন্তোষ প্রকাশ করেন না। বিষয়সমূহ তার মনে বিকার উৎপন্ন করতে পারে না। নদ নদীর জলরাশি যেমন সমুদ্রে পতিত হলেও সমুদ্রের কোনো বিকার পরিলক্ষিত হয় না, তেমনি সংযতেন্দ্রিয় ব্যক্তির নিকট বিষয়সমূহ উপস্থিত হলেও ভোগ আকাঙ্ক্ষা না থাকায় তিনি নির্লিপ্ত, নির্বিকার থাকেন। তাই উক্ত শ্লোকে বলা হয়েছে, যিনি নিজের স্বার্থ বা ফলের আসক্তি পরিত্যাগ করে কেবল জগতের কল্যাণার্থে বা হিতার্থে কর্ম করেন, তিনি শ্রেষ্ঠ ব্যক্তি। ইন্দ্রিয় সংযম করেও অন্তরে বিষয় চিন্তাকারী ব্যক্তি অপেক্ষা নিঃস্বার্থ জগৎ কল্যাণকামী শ্রেষ্ঠ, একথা তিনি এখানে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ অর্জুনকে শ্রীকৃষ্ণ তার উপদেশের মাধ্যমে এটাই বলতে চেয়েছেন যে ইন্দ্রিয় ভোগ্য বিষয় চিন্তা না করে নিঃস্বার্থভাবে জগতের কল্যাণ করাই হচ্ছে শ্রেয়। অর্থাৎ তিনি বিশিষ্ট বা শ্রেষ্ঠ বলে কথিত হয়ে থাকেন। পরবর্তী শ্লোকে কি বলা হচ্ছে, নিয়তং কুরু কর্মত্বং কর্মজ্যায়ো হি অকর্মণঃ শরীরযাত্রাপি চ তে ন প্রসিদ্ধেত অকর্মণঃ। নিয়তং কুরু কর্মত্বং, অর্থাৎ বলা হচ্ছে নিয়তং, অর্থাৎ যে শাস্ত্র বিহিত যে কর্ম, সেই শাস্ত্র উপদিষ্ট কর্ম, কুরু কর্ম, ত্বম, অর্থাৎ বলা হচ্ছে ত্বম তুমি, নিয়তং অর্থাৎ শাস্ত্র বিহিত যে সন্ধ্যা উপাসনাদি যে নিত্যকর্ম ও শ্রাদ্ধাদি নৈমিত্তিক যে কর্মসমূহ, সেই কর্মসমূহ তুমি করো। কর্ম জ্যায় হি অকর্মণঃ, কর্ম জ্যায়, জ্যায় মানে এখানে শ্রেয় বা ভালো, কর্ম মানে কর্ম করাই শ্রেয় বা ভালো, হি অকর্মণঃ মানে যেহেতু অকর্মণঃ অর্থাৎ অকর্ম অপেক্ষা বা কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয় বা ভালো।
সেই কারণে অর্জুনকে যে ক্ষত্রিয়ের যে ধর্ম, ক্ষত্রিয়ের যে কর্ম, সেই কর্মই পালন করার কথা এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে তুমি তোমার শাস্ত্রবিহিত যে কর্মসমূহ রয়েছে বা শাস্ত্রে উপদিষ্ট যে নিত্য কর্মের কথা, নৈমিত্তিক কর্মের কথা বলা হয়েছে, সন্ধ্যা উপাসনাদি নিত্যকর্ম, শ্রাদ্ধাদি নৈমিত্তিক কর্ম প্রভৃতি নিত্যকর্ম এবং নৈমিত্তিক কর্ম তুমি করো। যেহেতু হি যেহেতু অকর্মণ, অকর্ম করা অপেক্ষা বা কর্ম না করা অপেক্ষা কর্মজ্ঞেয়, কর্ম করাই হচ্ছে শ্রেয় বা ভালো। তাহলে কি হবে? শরীরযাত্রাভি চতে ন প্রসিদ্ধেত অকর্মণঃ। শরীরযাত্রাপি, তাহলে বলা হচ্ছে এখানে শরীর যাত্রাও, অর্থাৎ দেহ ধারণ করাও, চ এবং এবং শরীর ধারণ করাও, তে তোমার, ন প্রসিদ্ধেত অকর্মণঃ, মানে অকর্ম করলে বা কর্ম না করলে বা কর্মহীন হলে তোমার দেহ ধারণ করাও, শরীর যাত্রাপি, দেহ ধারণ করাও নির্বাহিত হয় না বা নির্বাহিত হবে না। তাই এখানে শ্রীকৃষ্ণ শাস্ত্রবিহিত কর্ম করার উপদেশ দিয়েছেন এবং শাস্ত্রবিহিত যাগযজ্ঞাদি যে রীতি অনুযায়ী, শাস্ত্রীয় রীতি অনুযায়ী যে যাগযজ্ঞাদি বিহিত যে কর্ম, সেই শাস্ত্রবিহিত কর্ম করার কথা এখানে বলেছেন। এবং শ্রীকৃষ্ণ এও বলেছেন যে কর্ম করা অপেক্ষা কর্ম না করা অপেক্ষা কর্ম করা অনেক শ্রেয় বা ভালো। সেই কারণেই বলা হচ্ছে শরীরযাত্রাপি চতে ন প্রসিদ্ধেত অকর্মণঃ। শরীরযাত্রাপি অর্থাৎ দেহ ধারণ করাও, চ এবং, তে তোমার এবং তোমার দেহ ধারণ করাও ন প্রসিদ্ধেত নির্বাহিত হবে না অকর্মণঃ, কর্মহীন হলে বা কর্ম না করলে শাস্ত্রবিহিত ভাবে। এখানে শরীরযাত্রার কথা কি বলা হলো? বলছে শরীরযাত্রা বলতে বোঝায় শরীর চালনা করা বা রক্ষা করা। এক কথায় বেঁচে থাকার জন্য যা যা করা হয়। এক্ষেত্রে মানে বলা হয় যে শাস্ত্রসিদ্ধ যে সমস্ত কর্ম তা সুচারুরূপে সম্পন্ন করাকেই শরীরযাত্রা বলে। দেহ ও মনকে সুপথে চালিত করে মুক্তিলাভের প্রয়াসকেই শরীরযাত্রা বলা হয়ে থাকে। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে উপদেশ দিয়েছেন। কর্মময় সংসারে প্রত্যেককে কর্ম করতেই হবে। কর্ম না করলে পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব নয়। এই কর্ম দুরকম হতে পারে। একটা হচ্ছে শাস্ত্রবিহিত কর্ম এবং অপর আরেকটি হচ্ছে নিয়ত কর্ম। শাস্ত্রবিহিত কর্ম হল যজ্ঞ, দান, তপস্যা, অর্থাৎ সাধারণভাবে শাস্ত্রে কথিত আজ্ঞারূপ কর্ম। নিয়ত কর্মের নানা অর্থ করেছেন বিভিন্ন পণ্ডিতগণ। শঙ্করাচার্যের মতে সর্বদা নিত্য শাস্ত্র উপদিষ্ট কর্ম হল নিয়ত কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সর্বদা কর্ম করতে বলেছেন, কখনো কর্মশূন্য হয়ে থাকতে বলেননি। কারণ কর্ম না করে বসে থাকার চেয়ে কর্ম করাই শ্রেয়। ক্ষত্রিয় বংশজাত অর্জুনের পক্ষে যুদ্ধ যতই নিষ্ঠুর হোক, সেই যুদ্ধ হলো তার কাছে নিয়ত কর্ম। প্রকৃতপক্ষে স্বধর্ম ও নিয়ত কর্ম দুই এক। তবে এতে অন্যায় যুক্ত হলে নিয়ত কর্ম হয় না। যেমন দুর্যোধনের অন্যায়ভাবে রাজ্য ছিনিয়ে নেওয়ার জন্য যে যুদ্ধ, তা দুর্যোধন ক্ষত্রিয় হলেও নিয়ত কর্ম হলো না। সুতরাং কর্মত্যাগ অপেক্ষা বা কর্ম না করা অপেক্ষা নিয়ত কর্ম করাই শ্রেয় বা শ্রেষ্ঠ। সেই কারণেই বলা হয়েছে শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন কর্মজ্ঞেয় হি অকর্মণঃ। এই যে দুটি শ্লোক এখানে আলোচনা করা হলো তার মধ্যে থেকে কীরকম ধরনের প্রশ্ন হতে পারে? যে শ্রেষ্ঠ ব্যক্তি কারা? জ্ঞানেন্দ্রিয় কয়টি কী কী?
শ্রেষ্ঠ পুরুষ কিভাবে কর্ম আরম্ভ করেন, তারপর শ্রীকৃষ্ণ কাকে কর্মযোগ বিষয়ে উপদেশ দিয়েছেন, কর্মেন্দ্রিয়গুলিকে কোন ইন্দ্রিয়ের দ্বারা নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, বা কে বা কারা শ্রেষ্ঠ হন। এখানে এই যে কর্মযোগম যে পদটি রয়েছে, সেখান থেকে সমাস হলেও হতে পারে। সমাস কি হবে? কর্মযোগম কর্ম এব যোগঃ, রূপক কর্মধারায় সমাস তম। অপর আরেকটি হতে পারে কর্মণা যোগঃ, তৃতীয়া তৎপুরুষ সমাস তম। এখানে কিছু সন্ধি বিচ্ছেদও আছে। কর্মযোগম যোগ অশক্তঃ, তারপর যস্তু ইন্দ্রিয়াণি, এরকম কিছু হতে পারে। আরও কিছু প্রশ্ন হতে পারে যে কে কাকে শাস্ত্রবিহিত কর্ম করার উপদেশ দিয়েছেন। শাস্ত্রবিহিত কর্ম বলতে কী বোঝো? শাস্ত্রবিহিত কর্ম করার পক্ষে কী যুক্তি ছিল? কর্ম না করলে কী ফল লাভ হয়? শরীরযাত্রা কীভাবে নির্বাহ হয়? কর্মানুষ্ঠান কিসের থেকে শ্রেয়? কর্ম না করলে কি সিদ্ধ হয় না? এরকম কিছু প্রশ্ন এখান থেকে হতে পারে। সকলে ভিডিওটা দেখলে, শুনলে আশা করি সকলের উপকারে লাগবে। সকলের যদি উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে পরবর্তী ভিডিও পেতে বা নোটিফিকেশান পেতে সুবিধা হয়। ধন্যবাদ।